রাধে রাধে বন্ধুরা, আজকে একটা হেলদি ব্রেকফাস্ট নিয়ে আপনাদের কাছে হাজির হলাম। আর এটা যেমন খেতেও টেস্টি তেমনি হেলদি, শরীরের পক্ষে খুবই উপকারিতা। এটা হচ্ছে পালং শাকের রুটি, আর বানিয়ে নিলাম সঙ্গে পালং শাকের পরোটা। দুই রকম রেসিপি বানিয়ে যে আমি দেখাবো। আর দুটো ব্রেকফাস্ট খুব দুর্দান্ত, খুব টেস্টি এবং পুষ্টিকর। আর বাচ্চারা তো পালং শাক এমনিতে খেতে চায় না, তো তার জন্য আপনারা এইভাবে পালং শাকের রুটি পরোটা বানিয়ে দিন, বাচ্চারা আনন্দ সহিত খুব খেয়ে নেবে। এতটাই পুষ্টিকর এবং হেলদি নাস্তা। তো আমি এখানে পালং শাক নিলাম, পালং শাকগুলোকে ভালোভাবে ধুয়ে নিলাম, ধুয়ে মিক্সারে পিষে নিলাম। পিষে নিয়ে এখানে আমি নিলাম 2 বাটি মতন আটা, আর পরিমাণ মতন নমক নিলাম। আর নমকটা ভালোভাবে মিক্স করে নিলাম। মিক্স করে পালং শাকের জুসটা অল্প অল্প করে দিয়ে ভালোভাবে মাখিয়ে নিলাম। মাখানো হয়ে যাওয়ার পর আমি হালকা করে তেল হাত করে একটু হালকা উপরটা দিয়ে দিলাম। দিয়ে আমি এখানে 10 মিনিটের মতো রেখে দিলাম। রেখে দেওয়ার পরে এবার এটা আমি গোল গোল করে লেচি বানিয়ে নিলাম। লেচি বানিয়ে গোলাকার বানিয়ে নিলাম। বানিয়ে এবার একটা একটা করে আমি প্রথমে রুটি বানিয়ে দেখাচ্ছি, তারপর আমি বানিয়ে দেখাবো পরোটা, পালং শাকের পুর ভরা আলুর পরোটা। তো আমি এখানে রুটিগুলো একটা একটা করে সব বেলে নিলাম। এইভাবে আমি একটা একটা করে রুটিগুলো সব বেলে এবার আমি এদিকে আমি তাওয়াটা গরম করতে দিয়ে দিলাম। এখানে আমি তাওয়াতে করব, অনেকে কোঁড়াতে করে, আর আমি এখানে তাওয়াতে করব। সেই জন্য আমি এখানে তাওয়াটা গরম হয়ে গেছে। তো রুটিগুলো একটা প্রথমে রুটি দিলাম। একটা রুটি দেওয়ার পর সেটা নিচের দিকটা হয়ে যাওয়ার পর এটা আমি উল্টে দিলাম। উল্টে আরেকটা রুটি দিলাম, দিয়ে উল্টে পাল্টে করার পর এবার এগুলো ভালোভাবে আমি গ্যাসের চুলাতে সেঁকে নিলাম। এইভাবে সেঁকে একটা একটা করে দেখুন সব রুটিগুলোই ফুলবে, আর দোফাল হয়ে রুটিগুলো ফুলবে, আর খেতেও খুব পুষ্টিকর এবং টেস্টি। আর এবার আমি বানিয়ে নেব আলুর পরোটা, আলু পালং শাকের পরোটা। আলুর এখানে আমি প্রথমে সিদ্ধ করে রেখে দিয়েছিলাম। তো আমি এখানে পালং শাকের পুরটার ভিতরে আমি দিয়ে দিলাম আলুর পুর ভরা পরোটা। তো দিয়ে আমি হালকাভাবে রুটির আকারে বেলে নিলাম, কিন্তু এটা ফাটবে না। এটা রুটির আকারে আপনারা একটু জাঁক দিয়েও বেলতে পারেন, হালকা বেলতে পারেন, এতে একদম ফাটবে না। আর রুটিগুলো যখন এইভাবে ফুলে আসবে, আর দেখুন দোফাল হয়ে কি সুন্দর ফুলেছে, এইভাবে ফুলে আসবে, তখন আমি উপর দিয়ে দিলাম ঘি। আপনারা চাইলে সাদা তেল ব্যবহার করতে পারেন, আমি এখানে ঘি ব্যবহার করছি। তো আমি এখানে খুব বেশি পরিমাণে ঘি দেবো না, অল্প পরিমাণেই ঘিটা দিয়ে চামচের পিছনের অংশটা দিয়ে আমি বুলিয়ে নেব। বুলিয়ে আমি পরোটাগুলো ভালোভাবে একটু সেঁকে নেব। আর খুবই হেলদি এবং পুষ্টিকর খাদ্য। বাচ্চারা পালং শাক না খেতে চাইলে বন্ধুরা এইভাবে আপনারা বানিয়ে দেবেন, দেখবেন বাচ্চারা খুব আনন্দ সহিত খেয়ে নেবে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করবেন।